হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে থানকুয়াং ঝর্ণা থেকে পালংখিয়াং ঝর্ণায় আসি। ভিডিওটি না দেখে থাকলে ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা যাব পালংখিয়াং ঝর্ণা থেকে লাদমেরাক ঝর্ণা ও জামরুন ঝর্ণায়। যেতে যেতে দেখব তৈন খালের পাথুরি জিরির সৌন্দর্য এবং দুই পাশের পাহাড়ের সৌন্দর্য। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন পালংখিয়াং ঝর্ণা থেকে রওনা দিব। আমরা শুরুতেই পালংখিয়াং ঝর্ণার ঝুমঘর থেকে নেমে নিচের এই সিঁড়ি ধরে প্রথমে যাব লাদমেরাক ঝর্ণায়। এই অবস্থায় ঝিরিগুলো পার হওয়ার সমস্যাটা এটা, প্রচুর পিছলা পাথরগুলো ঝিরির। পালংখিয়াং ঝর্ণার নিচেই এই তৈন খালের পাথরের ঝিরি। এই ঝিরি ধরেই আমরা আজকে প্রথমে লাদমেরাক ঝর্ণায় যাব। এই ঝিরির সৌন্দর্য হলো এর দুই পাশের সবুজে ঘেরা খাড়া উঁচু পাহাড়। এই ঝিরির পাথরগুলো খুবই পিচ্ছিল। হালকা স্রোত থাকায় ঝিরি পার হতে আমাদের মোটামুটি ভালোই বেগ পেতে হয়, তাই আমরা খুব সাবধানতার সাথেই এই ঝিরি পার হই। আচ্ছা, হাত ধরে আমরা একটা শিকল বাঁধি। হ্যাঁ, শিকল বাঁধা ছাড়া নেই কাজ হবো না। ওই দিকে হাত দেন, আসেন আস্তে আস্তে সবাই আসেন। পিছলা এই জন্যই তো হাত ধরতে। এই হাত দিন, জানো হাত দেন। এই ঝিরির পানির উৎস হলো এর দুই পাশের পাহাড়। বৃষ্টির দিনে দুই পাশের পাহাড়ের পানি এই ঝিরিতে এসে জমা হয়। আমরা ঝিরি এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে সামনে এগুতে থাকি। ঝিরির কলকল পানির স্রোতের শব্দ আমাদের সত্যিই মুগ্ধ করে। জামরুতে পাহাড় একটা ভালো লাগে নাকি? অনেক উঁচা নাকি? ভরা বর্ষায় এই ঝর্ণায় আসা প্রায় অসম্ভব। ঝিরিতে অনেক পানি থাকে, পাশাপাশি মাঝে মধ্যেই পাহাড় ধসে পড়ে এই ঝিরিতে। আমরা মোটামুটি ঝর্ণার খুব কাছেই চলে আসছি মনে হচ্ছে। চলুন দেখা যাক। হ্যাঁ বন্ধুরা, আমরা লাদমেরাক ঝর্ণা চলে আসলাম। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর দেখতে এই ঝর্ণাটি। কি অবস্থা ভাই? ভাই অনেক ভালো। ঝর্ণাটা একটু দূরে দেখে ভালো লাগতেছে না? এটা পাশে তো আমরা যাবো। অনেকটা বাইতে দিব। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু রাস্তাটা খুব ডেঞ্জারাস ছিল, বিরক্তিকর রাস্তা, কিন্তু দৃশ্যগুলো ছিল খুব সুন্দর। যাক, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আসতে পারছি। কষ্টের জিনিস সবসময় হ্যাঁ, এটা সুমিষ্ট হয়। কষ্টের ফল সবসময় সুমিষ্ট হয়। যাক, আলহামদুলিল্লাহ আসতে পারছি। ঝর্ণার সামনে ঝিরিতে প্রচুর পানি থাকায় সাঁতার কেটে ঝর্ণার কাছে আসলাম। ঝর্ণার এই পাথরগুলো খুবই পিচ্ছিল। খুব সাবধানতার সাথে ঝর্ণার খুব কাছে আসে। কাছে থেকে ঝর্ণাটি দেখতে আরো বেশি সুন্দর লাগছে। হ্যাঁ বলেন, কিছু বলেন। আসলাম। আলহামদুলিল্লাহ ভাই, অনেক সুন্দর। মানে অতি সাবধানতা অবলম্বন করা উচিত। এখানে সাথে একটা পাথর একটা পিছলা অকল্পনীয়, যাতে প্রকাশ করা যাবে না। আর লোকজন এখন যাদের হয়নি এখানে, এই জন্য মানে এই অবস্থা।
হ্যাঁ বন্ধুরা, লাদমেরাক ঝর্ণা দেখে আমরা একটু পিছনের দিকে হেঁটে জামরুন ঝর্ণার দিকে যাব। কাছ থেকেই দেখলাম পাখিগুলো খুবই মিষ্টি। ঝিরি থেকে একটু ভিতরেই রয়েছে জামরুন ঝর্ণা। এই গিরি দিয়ে একটু পিছনের দিকে এসে আমরা জামরুনে যাবো। জামরাট ঝর্ণা, এখান দিয়ে আমাদের উপর দিকে উঠতে হবে। আমরা জামরুম ঝর্ণার স্টেপ 1-এ চলে আসছি, খুব কাছেই। এই যে স্টেপ 1 দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে, পানি ফোয়ারা। তারপরে এখন উপরের দিকে যাব, ঠিক আছে, চলুন যাই। এই খারাপ পাহাড় ট্রেক করে যাচ্ছি ঝর্ণার দিকে আমরা। অনেক খারাপ রাস্তা, এক পর্যায়ে ঝর্ণার খুব কাছে চলে আসে। আর জানি না কতটুকু উঠতে হবে। এই ঝর্ণা বেশ কয়েকটি স্টেপ রয়েছে, আমরা সরাসরি তৃতীয় স্টেপে চলে আসি। এইভাবে একটু চলে এসেছি এবং দেখি নিচে যাবো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আসতেছে। আমরাদ ভাই বলেন, আসেন, ঠিক আছে। এখন 3 নম্বর ধাপে আসছি। হ্যাঁ, 3 নম্বর ধাপে। আর 3টা ধাপ আছে, মানে 6 নম্বর ধাপে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অপরূপ সুন্দর দেখতে এই ঝর্ণা। আসলে বান্দরবান জেলায় এমন অনেক ঝর্ণা রয়েছে পাহাড়ের গহীনে লুকিয়ে। আপার স্ট্রিম আর নিচে একটা আছে লোয়ার স্ট্রিম। নিচ থেকে আমরা উপরের দিকে আসলাম। আমরা সবাই এই ঝর্ণার শীতল পানিতে গোসল করে সকল ক্লান্তি দূর করি আর খুবই উপভোগ করি ঝর্ণার। হ্যাঁ বন্ধুরা, ঝর্ণার এই সৌন্দর্য দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।